হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজ দেখাবো আমরা সাধারণত বাথরুমে কোন কোন জিনিস ভুল করে থাকি। দেখুন, একটা বাথরুম বানাতে গেলে আমরা ম্যাক্সিমাম জিনিস ভুল করে থাকি। সেগুলো কোন কোন জিনিস ভুল করে থাকি দেখুন। এখানে একটা বাথরুমে এক প্লাম্বার ভাই প্যান বসিয়ে গেছে, পুরোটাই ভুল প্যান বসিয়ে গেছে। বাথরুমটা হচ্ছে 8 ফুট লম্বা আছে, 4 ফুট চওড়া, কিন্তু এই বাথরুমটাই নর্মাল একটা কল, একটা শাওয়ার করেছে আর একটা ওটি প্যান বসানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্যানটাও ভুল বসিয়ে গেছে। কিভাবে ভুল করেছে দেখুন, ভিডিওটা আপনারা দেখেছেন যে প্যানটা পুরোটা ভুল বসিয়েছে, যে এইভাবে যে আপনার যে ওখান থেকে পিছন থেকে প্যানের জায়গা 2 ফুট ছেড়ে দিয়েছে, মানে 24 ইঞ্চি জায়গা ছাড়া হয়ে গেছে পুরো বাথরুমের হিসেবে। অ্যাকচুয়ালি বলতে গেলে যে মিডিল করে ফেলেছে প্যান। তাহলে আমার পিছনে যে প্যানের পিছনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমার পুরোপুরি নষ্ট হচ্ছে। ওই প্যানের পিছনের যে জায়গাটা আমার কোনো কাজে আসবে না। আর এই যে শাওয়ারের যে লাইনটা, এই শাওয়ারের লাইনটাও কিন্তু ভুল করে গেছে। আর তার সাথে যে আমাদের যে ড্রেনের লাইন আছে, ড্রেনের লাইনও ভুল করেছে। সেগুলো কিভাবে ভুল করেছে, কেন ভুল করেছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো সবই। ভিডিওর সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে যেসব বন্ধুরা আছেন আর আমাকে যারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি চাই না মানে সেই সব বন্ধুরা কোনো বন্ধুই যে এরকম বাড়ি বানানোর সময় পায়খানা বাথরুম করতে গিয়ে তারা এরকম ভুল করে থাকুক আর সারা জীবন এই ভুলের মাসুল গুনুক। এটা কেউ কোনো দিন প্রকৃতির ভালো কোনো মিস্ত্রি চাইবে না। দেখুন, এই যে প্যানটা বসিয়েছে না, এটা পুরোটাই ভুল। পিছনে কিন্তু 2 ফুট জায়গা ছাড়া আছে। এখানে যে একটা বক্স বসানোর কথা ছিল, সেই বক্সটাও তো একমাত্র বসাতে পারিনি। কেন 2 ফুট দূরে হয়ে গেলে বক্স বসানো যাবে না, ও পাইপ দিয়ে জুড়ে বসাতে হবে। তা মালিক রাগ করে সেটা, বাড়ি মালিক সেটা রাগ করে বসায়নি। যাই হোক, আর এখানে দেখুন যে কল শাওয়ারের যে কনসিলেস্টার ককটা রয়েছে সেটাও কিন্তু ভিতরে ঢুকিয়ে ফেলেছে অনেকটা। হ্যাঁ, সেটা হাতে পাওয়া যাচ্ছে না। আর যে ড্রেনটা করেছে, এই যে ড্রেন লাইনটা কিন্তু ভুল আছে। একদম ড্রেনের সুদা কল শাওয়ার করে দিয়েছে, যার কারণে আমি ওখানে যদি একটা বালতিও বসাই আমার ড্রেনের জল আটকে যাবে, নালি দিয়ে জল কোনো রকম কারণে পাস হবে না। তাহলে এই যে ভুলগুলো একটা বাড়িতে দেখুন, আমি যখন ঢুকেছি এখানে অলরেডি কাজ হয়ে গেছে, টাইলসের কাজ হয়ে গেছে। আগে যে ভাই কাজ করে গেছে প্লাম্বার ভাই, সে তো ভুল করেই গেছে। তারপরে আমি ঢোকার পরে দেখি পুরো বাথরুমটায় কাজটা ভুল, যেমন প্যানে ভুল, এই যে পুরো প্যানটা পুরো ভুল করে বসানো। প্যান বসিয়েছে পুরো বাথরুমের মিডিলে, আর যে প্যানের যে একটা কল করেছে পুরো প্যানের মিডিল সাইডে, এই যে কলটা করেছে এই কলটা প্যানের পুরো মিডিল সাইডে কল বসিয়েছে। তাহলে এগুলো যে ভুল করেছে, তাহলে ওনার যে টাইলস এখন বসানো হয়ে গেছে উনি তো আর এখন ভাঙতে পারবে না, কারণ সম্ভবও নয়। একটা বাথরুম একটা বাড়ি করতে গেলে যে কত খরচ, তারপরে যে ভেঙে আবার নতুন করে করবে, সবার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। মধ্যবিত্ত ঘরে তো বিশেষ করে সম্ভব হয়ই না। দেখুন প্যানটা কতটা মিডিলে, আপনারা দেখেছেন। যাই হোক, আপনারাও যেন এরকম কখনো ভুল করবেন না। যে কোনো ভালো প্লাম্বার দিয়ে কাজ করাবেন, তাতে কাজটা সঠিক হবে। আপনাদের যদি 2 পয়সা বেশি যায় তাতেও সংকোচ করবেন না, অবশ্যই ভালো প্লাম্বার দিয়ে কাজ করাবেন। আর এরকম আপনারা ভুল করবেন না, যার কারণে ছোটো একটা ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। এই ভিডিওটা যে আপনারা দেখে কিছুটা আপনাদেরও মানে অভিজ্ঞতা বাড়ুক। প্যান সবসময় দেয়াল থেকে 1 ফুট ছেড়ে বসানোর নিয়ম, সেটা এখানে 2 ফুট করে ফেলেছে। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।